শ্রেয়াকে বাদ দিয়ে এখন আবার শ্রেয়ার মায়ের প্রতি কিসের এত মাত্রা অতিরিক্ত দরদ ঈশানের, সেটা নিয়ে এবার তুমুল অশান্তি সৃষ্টি হলো অনুশ্রী ঈশানের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে যখন কিনা শ্রেয়ার মার সঙ্গে ঘন্টার পর ঘন্টা চুটিয়ে কথা বলতে গিয়ে এক পর্যায়ে এতটাই মশগুল হয়ে পড়ে ঈশান যে ওর সময়ের কোনো রকম কোনো খেয়ালই থাকে না। অন্যদিকে অপেক্ষাকৃত লং ড্রাইভে নিয়ে যাওয়ার জন্য অনুশ্রী যখন অপেক্ষা করে এক পর্যায়ে তৈরি হয়ে বসে থাকে এবং তার সত্ত্বেও এই ঈশানকে বারবার করে কল করা সত্ত্বেও কোনো মতে ঈশানকে ফোনে না পাওয়াতে এক পর্যায়ে বিরক্ত হয়ে যখন অনুশ্রী সম্পূর্ণরূপে চেঞ্জ করে বসে থাকে গোমরা করে মুখ, ঠিক সেই সময় ঈশান এক পর্যায়ে নিজের মাঝরাতের বেলা ফিরে আসে এবং আসা মাত্র যখন বলতে লাগছে কি ব্যাপার অনুশ্রী তুমি ঘুমিয়ে পড়েছো। অন্যদিকে অনুশ্রী যখন বলতে লাগে যে না ঈশান, কিন্তু আমি কি জানতে পারি যে এতটা দেরি করে আমাকে অপেক্ষাকৃত রেখে তুমি ঠিক কোথায় গিয়েছিলে বলো তো, কার সঙ্গে এতটা তুমি ব্যস্ত ছিলে যে তোমার ফোনটা রিসিভ করার মতন সময় হয়নি। ঠিক সেই সময় ঈশান যখন বলতে লাগে যে আমি রিয়েলি ভেরি সরি অনুশ্রী, আসলে তোমাকে কী বলবো, ওই শ্রেয়া নামক মেয়েটার কথা বলছিলাম না, ওই শ্রেয়ারই মায়ের সঙ্গে আজকে আমার আলাপ হয়েছে। শ্রেয়ার জন্য আমি কিছু গিফটস এবং ফ্লাওয়ার্স নিয়ে গিয়েছিলাম, সেখানে ওর মায়ের সঙ্গে আলাপ হয়েছে। জানো তো ওর মাকে দেখে আমার বড্ড বেশি মায়া লাগছিলো, কেন জানি না আমার মনে হচ্ছিলো যে ওর মায়ের সঙ্গে আলাদা রকমই আমার একটা টান তৈরি হয়েছে। এবং তার থেকে বড়ো কথা, ওর মা এতটাই অমায়িক যে তুমি যদি ওর সঙ্গে একবার কথা বলো না, তুমি নিজেও ওর মায়ের প্রেমে পড়ে যাবে। ঠিক সেই সব অনুশ্রী বলতে লাগে যে তুমি তো তাহলে প্রেমে পড়োনি কোনো মতে। না ঈশান, আমার তো কেন জানি না মনে হচ্ছে যে ওই শ্রেয়ার মায়ের প্রতি তুমি বড্ড বেশি আসক্ত হয়ে পড়েছো এবং বড্ড বেশি প্রেমে পড়ে গিয়েছো। নয়তো বা প্রথমে এই শ্রেয়া নামটা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে পড়েছিলাম, এখন আবার দেখতে পাচ্ছি যে শ্রেয়ার মায়ের সঙ্গে আলাপ করে তোমার মাথা ঘুরে গিয়েছে। এবার তো দেখতে পাচ্ছি যে তোমার জীবনে শুধুমাত্র শ্রেয়া এবং শ্রেয়ার মাই থাকবে, আমি আর কোনো মতে কোথাও থাকবো না। তার কারণ তোমার কি আদৌ মনে আছে ঈশান যে তুমি আজকে আমাকে লং ড্রাইভে নিয়ে যাবে কথা বলেছিলে এবং আগের দিনও শ্রেয়ার সঙ্গে দেখা করতে গিয়ে তুমি রীতিমতো আমাদের ডিনার ডেটটাকে তুমি ক্যান্সেল করে দিয়েছিলে, সেটাও তোমার হুঁশ ছিল না, তোমাকে ভাইদা মনে করিয়েছিল। কিন্তু এই যাত্রা দেখতে পাচ্ছি একই। ঈশান, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি কোনো মতে অতীতে এই শ্রেয়ার মাকে চিনতে এবং এই শ্রেয়ার মায়ের সঙ্গে কি তোমার কোনো প্রেমের সম্পর্ক ছিল? না, কারণ আমি তো কাকিমুড়ি থেকে শুরু করে অনেক লোকেদের মুখেই শুনেছি যে তোমার প্রেমে কেচ্ছা কাহিনী শেষ নেই। তাই সেখান থেকেই কোনো একজনের নাম আবার শ্রেয়া ছিল না তো, এবং সেই সন্তানেরই মা শ্রেয়া নয় তো, যে যার ফলে কিনা তোমার শ্রেয়া এবং ওর মায়ের প্রতি এতটা টান। দেখো, আমি তোমাকে একটা স্পষ্ট করে কথা বলে দিচ্ছি, আমি তোমাকে সন্তান সুখ দিতে পারিনি সে ঠিক আছে, কিন্তু তাই বলে তোমার যদি মনে হয় যে না তুমি শ্রেয়ার মা এবং শ্রেয়াকে নিয়ে সুখে ঘর সংসার করতে পারবে, তাহলে সেটাই করো, গো হেড। ঈশান প্লিজ আমার জীবনটা এরকম করে হেল্প করে তুলো না তুমি। তার কারণ তোমার জন্য আমি দিনের পর দিন অপেক্ষা করে বসে থাকি, কিন্তু ওই শ্রেয়া আসার পর থেকে তোমার জীবনে আমি আর কোনো অস্তিত্বই রাখছি না। এরকম একটা সম্পর্ককে টিকিয়ে রাখা থেকে আমি মনে করি শেষ করে দেওয়াটা বেটার। অন্যদিকে ঈশান বলতে লাগে যে অনুশ্রী তোমার মাথা খারাপ হয়ে গেছে, একটা শিশু বাচ্চা, একটা বাচ্চা মেয়ের প্রতি তোমার এতটা হিংসা জেগে উঠছে, তুমি কেমন মানুষ গো বলো তো, তুমি মা হতে চলেছিলে, এই তোমার মাতৃত্বের অবস্থা। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।